হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব পরামর্শদান, এখান থেকে এডুকেশনাল গাইডেন্স বা শিক্ষাগত পরামর্শদান, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু তোমাদের সকলে একটুখানি দেখে রাখা উচিত। দেখো, একটা নতুন সেমিস্টার শুরু হয়েছে এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফির যে বিষয়টা রয়েছে খুবই ইজি, খুব সিম্পল। তোমরা যারা যে সেমিস্টারেই থাকো না কেন, যদি তোমরা মেজর স্টুডেন্টস হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোর্স ফি দিতে হবে মাত্র 1199 টাকা, 1199। এবং তোমরা যদি মাইনর স্টুডেন্টস হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোর্স ফি দিতে হবে মাত্র 699 টাকা, 699। এবং এই স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, সমস্ত কিছু কিন্তু স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো চলো এবার আমরা চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়, এডুকেশনাল গাইডেন্স বা যেটাকে কি বলা হয়, শিক্ষাগত নির্দেশনা। চলো দেখো কি বলা হচ্ছে। এডুকেশনাল গাইডেন্স বলতে কি বোঝায়? সবার প্রথমে এটাকে জানতে হবে যে এটা একটা কি পদ্ধতিগত, বা এটা হচ্ছে একটা প্রসেস, পদ্ধতিগত সহায়তা ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীদের তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধান করতে, সঠিক বিষয় নির্বাচন করতে, ভবিষ্যতের শিক্ষাগত লক্ষ্য স্থির করতে সাহায্য করা হয়। তার মানে কি বলতে পারি যে এখানে তাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে, কোন বিষয় দেওয়া হচ্ছে, তারা কোন বিষয় নিয়ে পড়বে, বা তাদের কি বলা হচ্ছে যে শিক্ষাগত লক্ষ্য কি হবে, বা এক্স্যাক্ট বলি না যে এই বিষয় নিয়ে তুমি যদি এই বিষয় নিয়ে কমফোর্টেবল থাকো তাহলে তুমি সেই বিষয় নিয়ে পড়াশুনো করো। তো এই রকম গাইডেন্স কিন্তু আমরা সকলেই কখনো না কোনোভাবে কিন্তু পেয়েছি, এবং যারা পাইনি তখন কিন্তু দেখা যায় যে সেই জায়গাটা কিন্তু প্রবলেম হয়ে যায় শিক্ষাগত নির্দেশনায়। ঠিক আছে, সহজভাবে বললে শিক্ষার্থীরা কোন বিষয়ে পড়বে, কিভাবে পড়বে, তাদের শিক্ষাগত উন্নতির জন্য কোন পথটি সব থেকে বেশি আইডিয়াল বা কোনটি উপযোগী, এই সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়াই হলো শিক্ষাগত নির্দেশনা। ক্লিয়ার? আচ্ছা, এটি কি করে? এটি শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ, যোগ্যতা এবং তার যে সীমাবদ্ধতা সেগুলোকে বিচার করে, এবং বিচার করে তাকে উপযুক্ত শিক্ষা পরিকল্পনা করতেও সাহায্য করে। তাহলে শিক্ষা ক্ষেত্রে এডুকেশনাল গাইডেন্সের যে উপযোগিতাটা দেখো, সেটা কিন্তু কতটা রয়েছে। ঠিক আছে, এখানে দেখো, দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ, যোগ্যতা, সীমাবদ্ধতা সমস্ত কিছু বিচার করা হয়। দেখো, যদি প্রপার এডুকেশনাল গাইডেন্স দেওয়া হয় কোনো স্টুডেন্টকে বা কোনো শিক্ষার্থীকে, তাহলে কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে যে কোন বিষয়ে সে কতটা পারদর্শী। যেই বিষয়ে তুমি পারদর্শী, তুমি সেই বিষয়টা নিয়েই কিন্তু এগোতে পারো। ঠিক আছে, তোমার ইন্টারেস্ট রয়েছে কোন বিষয়ে, বা তুমি কতটা ক্যাপেবল সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করার জন্য, তোমার কতটা যোগ্যতা রয়েছে, আর কি এর সাথে সাথে তার সীমাবদ্ধতাগুলো, সমস্ত দিক কিন্তু বিচার করে তবেই কিন্তু পরিকল্পনা করতে সাহায্য করা হয়। যে হ্যাঁ চলো, এই দিকটা সমস্ত ঠিক আছে, এই ক্রাইটেরিয়াসগুলো তোমার দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা সমস্ত কিছুর সাথে মিলে যাচ্ছে, এবার কিন্তু তুমি এটার সাথে যেতে পারো। ক্লিয়ার? আচ্ছা, শিক্ষাগত নির্দেশনার প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং বা নিজেকে বোঝা এবং রাইট ডিসিশন মেকিং মানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কিন্তু গড়ে তোলে। অনেক সময় দেখা যায় কি স্টুডেন্টরা কি হয় যে বন্ধু বান্ধবী সমস্ত কিছুর প্রেশারে পড়ে সে এই ফিল্ডে চলে গেছে, সে এই বিষয় নিয়ে পড়ছে, চলো আমিও সেম বিষয় নিয়ে চলে যাচ্ছি। দেন দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পরে সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি সেটাকে আর কন্টিনিউ করতে পারছে না, তখন সেখান থেকে কিন্তু ড্রপ আউট করে যাচ্ছে। তো এতে কি হচ্ছে, তাদের যে সময়গুলো নষ্ট হচ্ছে, বা তাদের মধ্যে থাকা যে ক্ষমতাগুলো বা যোগ্যতাগুলো, এটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু এই এডুকেশনাল গাইডেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, শিক্ষার্থীরা ভুল বিষয় বেছে নেয়, পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে, কম ফলাফল আসে, আশানুরূপ হয় না সেই জায়গাটা, কারণ তারা কিন্তু সেই সাবজেক্টটা প্রেশারে এসে বেছে নিয়েছে, যেটার সাথে তারা কিন্তু হয়তো কমফোর্টেবল ছিল না। ক্লিয়ার? চলো
এবার কি বলা হচ্ছে, এই নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, তাদের ইন্টারেস্ট এবং অ্যাবিলিটি এবং একাডেমিক পারফরমেন্স সমস্ত কিছু সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পায়। শিক্ষক এখানটায় কাউন্সিলর বা গাইড শিক্ষার্থীদের পূর্ববর্তী ফলাফল, মানসিক ক্ষমতা, ভবিষ্যৎ পরিকল্পনার উপর ভিত্তি করে একটা কমপ্লিট একটা কি বলবো যে গাইডেন্স তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। এবং কোনো বিষয় বা স্ট্রিম নির্বাচন করতে তাকে সাহায্য করে, যে তুমি কোন বিষয়টা সিলেক্ট করো, তুমি আর্টসে যাবে, তুমি কমার্সে যাবে, নাকি তুমি সায়েন্সে যাবে, তুমি মানে তোমার পূর্ববর্তী ফলাফল কি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে, তুমি কত ভালো স্কোর করেছিলে, সমস্তটা দেখে কিন্তু তবেই এই জায়গাগুলো কিন্তু ঠিক করে দেওয়া হয়। শিক্ষাগত নির্দেশনা শিক্ষার্থীদের স্টাডি হ্যাবিটস উন্নত করতে সাহায্য করে, কোন বিষয়ে কিভাবে পড়লে ভালো হবে, কিভাবে সেই বিষয়টায় কতটা আমরা সময় দেবো, বা কি আইডিয়াল টেকনিক আমরা ইউজ করবো যাতে সেই জায়গাটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে পড়াশুনো করার ক্ষেত্রে, বা আরও কিভাবে পড়লে সেই বিষয় সম্পর্কে ইন্টারেস্ট বা আগ্রহ গ্রো করা যেতে পারে, সমস্ত কিন্তু এখানটায় আলোচনা করে দেওয়া হয়। এছাড়াও শিক্ষাগত নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের ড্রপ আউট প্রবলেম কমানো যায়। অনেক সময় পরিবার বা দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক সমস্যা বা কি বলবো যে পরিবেশ, সমস্ত কিছু কারণে দেখা যাচ্ছে পড়াশোনা কিন্তু বাদ পড়ে যায়, বা আত্মবিশ্বাসের অভাবেও কিন্তু শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে দেয়। তো সঠিক গাইডেন্স যদি পাওয়া যায় এই ক্ষেত্রে, তাহলে কি হয় যে তারাও কিন্তু বুঝতে শিখবে, তাদের মধ্যে মানে নিজেকে চিনতে পারা যে হ্যাঁ আমি ক্যাপেবল, এই বিষয়টা নিয়ে আমি কিন্তু যেতে পারি, এটা একটা লং টার্মে যেতে পারে, এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করতে পারি। বা এমন না যে এক্সাম শুরু হয়েছে বা কোনো একটা ইয়ারের মিডে আমার মনে হচ্ছে যে আমি এটা কিন্তু আর কন্টিনিউ করতে পারছি না, এখান থেকে কিন্তু আমি যেরকম ফলাফল করতে পারতাম অন্য কোনো বিষয় নিয়ে সেটা করতে পারছি না। তো সমস্ত দিকে কিন্তু এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং এগুলো যদি ঠিকভাবে নির্দেশনা দেওয়া হয় তাহলে কিন্তু তারা তাদের মধ্যে ভেতরে থাকা সেই ক্ষমতাগুলোকে কিন্তু বুঝতে পারে, এবং নতুন করে তারা কিন্তু নতুন উদ্যমের সাথে কিন্তু তারা আবার পড়াশোনায় ফিরে আসতে পারে। তো সবশেষে বলা যায়, এডুকেশনাল গাইডেন্স শিক্ষার্থীদের শুধু পড়াশোনার পথ দেখায় না, তাদের জীবনের লক্ষ্য নির্ধারণেও সহায়তা করে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিত্তি, যেটা তাদের সফল এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। দেখো বেসিক্যালি কি হয়, আমরা যখন ক্লাস 10 পাস করে যাই তখন আমরা বাড়ির অভিজ্ঞ কেউ থাকলে তাদের কাছে যাই, বা নিজেদের টিচারদের কাছে যাই, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বলে দেয়। কিন্তু কখনো কখনো মনে হয় যে একটা সঠিক গাইডেন্সের প্রয়োজন রয়েছে, এবং গাইডেন্স মানে কিন্তু এটা নয় যে ঠিক আছে তোমার রেজাল্ট দেখেছে এই রয়েছে তুমি এটা নিয়ে পড়তে পারো। এখানে কিন্তু স্টুডেন্টের আগ্রহ বা তার ইন্টারেস্ট কোন দিকে রয়েছে সেটার ওপরও কিন্তু ইকুয়ালি ফোকাস করা প্রয়োজন, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু এডুকেশনাল গাইডেন্স, যেটা শিক্ষা সংক্রান্ত সমস্ত রকমের সমস্যা সমাধানে সহায়তা করে, এবং যেটা শিক্ষাক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত নির্দেশনার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, এবং এক্সামের জন্য এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। ভালো করে বিষয়টা কিন্তু তোমরা দেখে যাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।